সেটি হচ্ছে ওয়াকফ বোর্ড। ভারতের যে ওয়াকফ বোর্ড একটি রয়েছে এবং বর্তমানে আমাদের 16 তারিখ ঈদে মিলাদুন্নবী, এই সম্পর্কে কিছু ভণ্ডামি আমাদের সমাজে রয়েছে, সেই ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ। আপনাদের সামনে প্রথমে বলি যে আমাদের মুসলিমদের যে ভারতবর্ষে ওয়াকফের যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিগুলো আমরা কিভাবে জানি। দান সেটা বিভিন্নভাবে হতে পারে, সাদকা, একগুলো থাকে হেবা, একগুলো থাকে হাদিয়া, আবার এটা থেকে ওয়াকফ। এই ওয়াকফ শব্দটি হচ্ছে, এর অর্থ হচ্ছে উৎসর্গ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু আমরা যে এই ওয়াকফ সম্পর্কে আমরা যতটুকু জানি যে ভারতে যেগুলো সম্পত্তি রয়েছে, যেগুলো মুসলিমরা দান করে রেখেছে সেগুলোই, কিন্তু না, সারা পৃথিবীতে যতগুলি মুসলিমরা তাদের নিজের সম্পত্তিকে আল্লাহর জন্যে, মানুষের মুসলিমদের খিদমতের জন্যে যে সম্পত্তিগুলোকে উৎসর্গ করে দিয়েছে সেগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। আর এটি হচ্ছে আরবি শব্দ, আর বাংলাতে এটিকে বলা হয় উৎসর্গ। আর এর পারিভাষায় বলা হয় যে যে সম্পত্তি নিজ স্থানে থেকে অক্ষতভাবে সেই সম্পত্তি থাকবে এবং সেখান থেকে মানুষের উপকারের ক্ষেত্রে সেই সম্পদকে ব্যয় করতে হবে, সেটিকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। তো ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই, কারণ আমরা মুসলিম হিসাবে ভারতবর্ষে বসবাস করছি। আপনাকে যে কবরস্থানে দাফন করা হবে, এই কবরস্থানকে সরকার যদি দখল করে নেয়, তাহলে তারা সেখানে হসপিটাল বা বিভিন্ন রকম জিনিস করতে পারে, আপনার কবর সেখানে থাকবে না। আপনি যে গোরস্থানটি করেছেন, এই গোরস্থানটা কিন্তু যেই লোকটা জমি দান করেছেন, এই লোকটা দান করার পরে তার কিন্তু আর অধিকার নেই সেই জমিটা তার ছেলেমেয়েরা ভাগ করে নেবে। এখানে হয়তো বা 10টি মানুষের জমি এক জায়গাতে দান করা আছে গোরস্থান হিসাবে, মানে গোরস্থানের নামে ওই জমিনটি রয়েছে। এখন সরকার এই জমিনটাকে তাদের নিজের আয়ত্তে করার জন্য এখন সুপ্রিম কোর্ট, পার্লামেন্টে বিভিন্ন রকমের আলোচনা চলছে যে যতগুলো মুসলিমদের ওয়াকফের সম্পত্তি রয়েছে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বা কবরস্থান থেকে, যে জায়দাত যে জমিগুলো রয়েছে, এই জমিনগুলোকে তারা নিজের আয়ত্তে করতে চাইছে এবং তারা নিজেরাই সেটা পরিচালনা করবে। এটা তাদের মূল লক্ষ্য। আর আজকে 13 তারিখ, আজকে বৈকাল 5টা পর্যন্ত সময় রয়েছে, তারপরে এটা পার্লামেন্টে রায় দেওয়া হবে যে সম্পত্তিটা তাদের সরকারের খাতাতে যাবে না মুসলিমদেরই থাকবে। আপনাদেরকে বলি যে ওয়াকফের যে সম্পত্তিটা, সেটা হচ্ছে আমাদের নিজের বাবার সম্পত্তি। এখানে পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত আর অন্য কোনো ধর্মের ওয়াকফ সম্পত্তি তাদের নেই, বা তাদের কোনো এরকম ব্যবস্থাই নেই। ইসলাম ধর্মের ভিতরেই শুধুমাত্র ওয়াকফের সম্পত্তি তারা করে রেখে গেছেন এবং তারা রাখতে পারে। তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি খাইবারের যুদ্ধের পরে তিনি অনেকগুলি জমিন তিনি লাভ করেছিলেন। সেই জমিনগুলো ছিল খুব সুন্দর। তো আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, এই আমার কাছে কিছু খুব উৎকৃষ্ট মানের কিছুগুলো জমিন আমার কাছে রয়েছে, এই জমিনগুলো সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন, কিছু ওসিয়ত করেন, এই জমিনগুলো আমি কি করব। তখন আল্লাহ রসুল বলছেন, উমর, তুমি এই জমিনগুলো নিজ খাতাতে মূল সত্তার জমিন মূল সত্ত্বে থাকবে এবং সেখান থেকে মুসলিমরা উপকার যেন পায় সেই রকমভাবে তুমি ওয়াকফ করে দিতে পারো ইচ্ছা চাইলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার সম্পত্তিগুলোকে, তিনার সেই মূল যে জমিনগুলো ছিল, এই জমিনগুলোকে তিনি ওয়াকফ বোর্ডে তিনি দান করলেন এবং তিনি শর্ত করলেন কি, ওয়ালাম ইউবায়ু, এটাকে বিক্রি কেউ করতে পারবে না, ওয়ালাম ইউহাবু, এবং এটিকে কেউ দান করতে পারবে না, ওয়ালা ইউরাসু, এবং এটির কেউ উত্তরাধিকারী কেউ হবে না। তার মানে ওয়াকফের সম্পত্তি যেটা থাকবে সেটা বিক্রি করাও যাবে না, সেটা দান করাও যাবে না, এবং উত্তরাধিকারী হিসাবে তার সন্তানরা এই সম্পত্তি পাবে না। তাহলে কি হবে, এই সম্পত্তি থেকে যতগুলো ফসল হবে, এই সম্পত্তি থেকে যতগুলো লাভ সম্পত্তি বের হবে, এই সম্পদগুলি
গরিব ফকির মিসকিন এবং দারিদ্র ব্যক্তিদেরকে, ইয়াতিমদেরকে এবং যারা অভাবগ্রস্ত ব্যক্তি তাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কৃতদাসগুলো যারা ছাড়ান পাচ্ছে না, কৃতদাসের মধ্যে তারা যারা নিযুক্ত রয়েছে তাদেরকে মুক্তিপণ হিসাবে তাদেরকে এই ওয়াকাফের সম্পত্তি দিতে পারে। তাহলে ভারতবর্ষের ভিতরে সেম সেই রকমই সম্পত্তি দিয়ে গেছিলেন আমাদের পূর্বপুরুষ অনেক মহান ব্যক্তি। তারা ওয়াকাফ করেছিলেন এই জন্যেই যে তারা যখন মরে যাবে তারপরে তাদের কোনো নিজস্ব সম্পত্তি থাকবে না। যে সম্পত্তি নিজস্ব থাকবে সেই সম্পত্তিগুলো তার ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। কিন্তু তাহলে তাদেরকে দান করবে বা তাদের জন্য দোয়া করবে এরকম তো কোনো মাধ্যম নেই। তখন সেই সময়তে মুসলিম নেতাগুলো, মুসলিম যারা কোটিপতি ব্যক্তি যারা ছিল, তখন তারা নিজের সম্পত্তিকে তারা ওয়াকাফ করেছিলেন। মানে সম্পত্তিটা নিজ স্থানেই থাকবে, এই সম্পত্তিকে বিক্রি কেউ করতে পারবে না, ওনার সম্পত্তি ওনারই থাকবে। শুধুমাত্র সেখান থেকে যেই পরিমাণ লাভ বেরিয়ে আসবে সেই লাভটা মানুষেরা সবাই সেটা উপভোগ করতে পারবে। মুসলিমদের জন্য এটা ব্যবস্থা করে গেছে। ভারতবর্ষের ভিতরে অনেক কোটি কোটি সম্পত্তি শুধুমাত্র মুসলিমদের রয়েছে, এটা আপনাদেরকে একটু জানার দরকার। বিশেষ করে দিল্লিতে সব থেকে ওয়াকাফের সম্পত্তি অনেক রয়েছে, যেই সম্পত্তির ব্যাপারে এখন পার্লামেন্টে এখন একটা কথা চলছে যে এই সম্পত্তিগুলো এখন সরকারের নামে করে দিতে হবে, আর এগুলো সব পরিচালনা সরকার করবে। আর মুসলিমদেরকে বলা হচ্ছে যে তোমাদের যেরকম সহযোগিতা করা হতো সেরকম সহযোগিতা তোমার চলতেই থাকবে। কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা। এই সম্পত্তি তারা যখনই তাদের নামে করে নেবে, সেই সম্পত্তি যখন তাদের কাছে চলে যাবে তখন সেখানে তারা মসজিদ ভেঙে তারা মন্দিরও করতে পারে, কোনো সমস্যা নেই। সেখানে তারা মাদ্রাসাকে উঠিয়ে দিয়ে তারা নিজের জন্য তারা হসপিটাল করতে পারে, এটা কোনো সমস্যা নেই। কারণ সেই মুসলিমদের সম্পত্তি কোটি কোটি সম্পত্তি, প্রায় ৬,০০০ কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে আপনার কেনা দিল্লিতে। এখন বর্তমানে যার মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা হয়ে যাবে। না, এত সম্পত্তি শুধুমাত্র একটি রাজ্যের কথা বলছি, সেটা হচ্ছে দিল্লিতে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলি ওয়াকাফের সম্পত্তি রয়েছে। আপনি চলে যান মুম্বাইয়ে, সেখানে রয়েছে, কেরালাতে। এক কথায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদের অনেক কোটি কোটি সম্পত্তি রয়েছে এবং এই সম্পদ থেকে অনেক মাদ্রাসা মসজিদ চলে। অনেক মাদ্রাসা মসজিদ বিভিন্ন দিক থেকে আপনাদের আসে না কয়েল টিউবওয়েল, এই কয়েল টিউবওয়েলগুলো কোথা থেকে আসে? এগুলো সব ওয়াকাফের সম্পত্তি। এটা সব সৌদি আরব থেকে নয়। অনেকগুলি মাদ্রাসা মসজিদ তৈরি করে দেওয়া হচ্ছে কোথা থেকে? সব ভারতবর্ষের যে ওয়াকাফ সম্পত্তি রয়েছে এখান থেকে এসছে আমাদের কাছে। অনেকগুলো টিউবওয়েল দেওয়া হয়, অনেক মসজিদ দেওয়া হয়। তারপর বিভিন্ন মসজিদের যারা মোতাআল্লি থাকে ইমাম নিযুক্ত করে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গাতে। আপনার কিরকম যেখানে বন্যা এসে যেখানে মানুষ খুব ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে, দেখবেন মুসলিমদের একটা জামাত সেখানে পৌঁছে গিয়ে সাহায্য করে। এটা মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি থেকে সেখানে দেওয়া হয়। এখন ভারতবর্ষের ওই স্বৈরাচারী শাসক, ওই জালেম শাসক বলছে যে আমরা এই সম্পত্তিটাকে আমাদের সরকারের নামে করতে চাচ্ছি, আর তোমাদের যেরকম সহযোগিতা হচ্ছিল সেই রকমই চলবে। জি না, আমাদের নিজের বাবার সম্পত্তি, এটা ওদের বাবার সম্পত্তি নয়। আর পৃথিবীতে কোনো ধর্ম এরকম নেই, একমাত্র ইসলাম ধর্ম, যেখানে তারা নিজের সম্পত্তি তারা উৎসর্গ করে দিয়েছে মানুষের সহযোগিতা করার জন্য। তারা তো বলে আমাদের ধর্ম সব থেকে মহান ধর্ম, তারা তো বলে আমাদের ধর্ম সব থেকে ভালো। আপনি দেখেন ইহুদি ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্ম দেখেন, হিন্দু ধর্ম দেখেন, সনাতন ধর্ম, যে কোনো পৃথিবীর ধর্ম দেখেন, এইরকম ব্যবস্থা তাদের এইরকম ব্যবস্থা করা নেই যে এমন সম্পত্তি তারা দান করে গেছে, এমন সম্পত্তি তারা রেখে গেছেন যেখান থেকে তাদের ধর্মের সেবা করা হবে। এটা নেই। একমাত্র ইসলাম ধর্মের আমার বাবার সম্পত্তিতে তাদের আবার হক কিসের? তারাই বা কথা তুলবে কেন? কেন যে পার্লামেন্টে যে মুসলিমদের কেউ বলার মতো নেই, একজন শুধুমাত্র ব্যক্তিকে দেখতে পাচ্ছি আসাদুদ্দিন ওবাইসি, এছাড়া আর আমরা দেখতে পাই না। আর তারই আজ জোরালি কণ্ঠে আজকে মসজিদগুলোতে এই বক্তব্যই চলছে যে ওয়াকফ বোর্ড আমার বাবার সম্পত্তি, এগুলো সব আমাদের সম্পত্তি। এই সম্পত্তি ওই হিন্দুরা, ওই স্বৈরাচারী বাদশারা, এরা আমাদের সম্পত্তি নেবে কেন? এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি মনে করুন আপনার 1 বিঘা জমি আপনি বললেন যে ওয়াকফে আমি দিয়ে দিলাম, এটা মাদ্রাসার জন্য এই জমিটা আমি দিয়ে দিলাম। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এই কথাটা বোঝানোর জন্য, যে আপনি মনে করুন যে 1 বিঘা জমি আপনি দিয়ে দিলেন কিসের জন্য? মাদ্রাসার জন্য। এখানে একটা মাদ্রাসা করা হবে, মাদ্রাসা ছাড়া এখানে আর অন্য কিছু করা যাবে না, কারণ এটা আপনি দান করেছেন কিন্তু ওয়াকফের নামে। মানে এখানে মাদ্রাসায় করতে হবে, তাছাড়া আর অন্য কিছু হবে না। এখানে এটা বিক্রিও করা যাবে না,
এটা দানও আর হবে না। যদি বলে যে আমরা এই জমিটা বিক্রি করে দিয়ে অন্য কোনো কাজে লাগাবো, ও দান করেছে, আচ্ছা এটা আমরা অন্য কাজে লাগাবো, এটা পারা যাবে না। মানে মাদ্রাসার জন্যেই যে জমিনটা দেওয়া হয়েছে, আপনি ওয়াকাফ করেছেন, যেটা মাদ্রাসাই হবে, এটা মাদ্রাসাই তৈরি করতে হবে, এখানে আর অন্য কিছু হবে না। এই জমিনটা এখন আপনি দিলেন, আর সরকার বলছে যে এটা এখন আমাদের নামে করে দাও, তোমাদের মাদ্রাসা থাকবে। কথা বুঝতে পারলেন? মানে এখন ভারতে এই সিচুয়েশন চলছে, যেই মুসলিমরা যারা কোটিপতিরা, যারা মুসলমানদের ব্যবস্থার জন্য, যারা মনে করুন একটা বড় হসপিটাল একটা দিয়ে গেছে, বা বড় একটা মাদ্রাসা দিয়ে গেছে, বা বড় একটা প্রতিষ্ঠান দিয়ে গেছে, মসজিদ দিয়ে গেছে, বা অনেক কোটি কোটি টাকার সম্পত্তি তারা রেখে গেছে, এখন তারা বলছে এটা আমাদের নামে করে দিতে হবে। আর এখন আমাদের বর্তমানে এক শ্রেণীর মুসলিম আমরা এখন বর্তমানে 16 তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য সবাই বক্তব্য দিচ্ছে, আর বলছে সবাই নিজের বাড়ির সামনে একটা সবুজ ঝান্ডা সব টেঙে দাও, সবুজ বেলুন সব বের করে দাও। আর যেন ওই সমস্ত মুসলিমরা যেন বুঝতে পারে, যারা ঈদে মিলাদুন্নবী যারা পালন করে না, এরা যেন দেখতে পায় যে আমরা কত নবীকে ভালোবাসি। মানে একে মারার আর কেউ লোকই নেই, এর মতো ভণ্ডার পৃথিবীতে কেউ নেই। আরে এখন আমার জমিনকে দখল করে নিচ্ছে, মানে আমি যে মসজিদে নামাজ পড়বো, এই মসজিদটা এখন জোর করে দখল করে নিচ্ছে। আর এই লোকটা এখন বলছে 16 তারিখে ঈদে মিলাদুন্নবী নামে জুলুস বের করতে হবে। বলুন, একে মারার কেউ লোক আছে? এটা মুসলিমরা এখন বর্তমানে চলছে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলছে বেলুন বের করবো, সবুজ সবুজ বল বের করে দিবা। শুনেন, ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে আপনাদের এখানে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটাকে কেন্দ্র করা, শুধুমাত্র জন্মের দিনটা শুধু প্রমাণ পাওয়া যায়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? সোমবারের দিন রোজা রাখেন কেন? বুঝতে পারি না। যে তখন আল্লাহ নবী বলছেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফি, আরে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আর আল্লাহ আমাকে এই দিনে নবুয়ত দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। তাহলে সোমবারের দিন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে, এটা পাওয়া যায়। ইবনু সাঈদ এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটাই পাওয়া যায় না। অন্তত তারা 12টি শুধুমাত্র মতভেদ করেছেন। কেউ বলছে সফর মাসে, কেউ বলছে রজব মাসে, কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে মুহররম মাসে, কেউ বলছে রবিউল আউয়াল মাসে, কেউ বলছে রবিউল সানি মাসে। মানে কোন মাসে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এটাই খুঁজে পাওয়া যায় না। আরে যদিও কোনো রকম ভাবে কেউ প্যাঁচ লাগিয়ে দিয়ে বলছে আচ্ছা রবিউল আউয়াল মাসটাই ধরা যাক, এই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে। তো রবিউল আউয়াল মাসে যে জন্মগ্রহণ করেছে তো কোন তারিখ? রবিউল আউয়াল মাস তো অন্তত 28, 29, 30 দিনে হয়। একটা মাস অন্তত 29, 30 দিনে হবে। তো রবিউল আউয়াল মাসে তো আপনার 29, 30 দিন রয়েছে, তো কোন দিন? এবার ফের মতভেদ শুরু হয়ে গেল। কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে না 8 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 17 তারিখ, কেউ বলছে 22 তারিখ। মানে এখানেও আবার 6টা মতভেদ। মানে আল্লাহ রসুল কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছে এটাই আমরা এখনো নিশ্চিত করতে পারলাম না। আর আমরাই এখন বলছি যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সব জুলুস বের করো। শোনেন, যদিও ভাঙা ফুটা যদিও হাদিস আপনি বের করতে পারেন, ভাঙা ফুটা হাদিস যদি জাল জয়ীফ যদি হাদিস পেশ করা যায়, তাহলে অন্তত এটা পেশ করা যাবে যে হ্যাঁ ঈদে মিলাদুন্নবী পালন করো। মানে জাল হাদিস, মানে হাদিসই নয়, সেটাকে বানাওয়ার যদি হাদিস আপনি পান, তাহলে কোনটা পাবেন? যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটাকে পালন করতে হবে। এটা ভাঙাচোরা একটা হাদিস দিয়ে যদি প্রমাণ করতে যায়, তো এতটুকু প্রমাণ করতে পারবে তারা। কিন্তু রাস্তাতে জুলুস বের করতে হবে, কিয়ামত পর্যন্ত ওর বাবার ক্ষমতা নেই। সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, রাস্তাতে জুলুস বের করে, আল্লাহ রাসূলের জুলুস বের করে যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, সমস্ত হানাফিদের চ্যালেঞ্জ দেওয়া থাকলো, ওর বাবার ক্ষমতা নেই যে রাস্তাতে জুলুস বের করে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, ওর বাবার ক্ষমতা নেই। যদি তারা দেখাতে পারে তো কতটুকু দেখাতে পারবে? বললাম যে জাল হাদিসে যদি তারা দেখাতে পারে তো কতটুকু দেখাতে পারবে? যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, অমুক ইমাম বলেছেন, এতটুকু একটা জাল হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহ রসুল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। এই জাল হাদিসে তারা এতটুকু দেখাতে পারবে, কিন্তু ওদের কিয়ামত পর্যন্ত ওদের ক্ষমতা নেই যে ওরা এটা বের করে দেখিয়ে দেবে যে রাস্তায় রাস্তাতে তাদেরকে বক্স বাজাতে হবে, জুলুস বের করতে হবে, আর সমস্ত মানুষকে একদম ঝান্ডা নিয়ে বের হয়ে যেতে হবে। গত বছর এই বছরও আমার একটা জালসার ডেট নিতে চাচ্ছে,
তো ওর একটু বিবেকও নেই। আমাদের আহলে হাদিসের বক্তব্য অন্তত 1 মিনিট যদি কেউ বক্তব্য শোনে আমাদের আহলে হাদিসের আলেমের, তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা বক্তব্য কার, এই বক্তব্যটা কার, অন্তত মানুষরা বুঝতে পারবে। তো ও আমার বক্তব্য শোনার পরেও বলছে হুজুর আপনার একটা ডেট দেওয়া যাবে, ডেট দেন একটা। কি গত বছর চেয়েছিল, ফের ওই লোকটা নাম্বার সেভ করে রেখেছে, এইবারও ফের ডেট চাচ্ছে। বলছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমরা জুলুস বের করব, তো সেই দিন আমাদের জালসা হবে, সেই দিন আমাদের খাসি কাটা হবে, তো সেই দিন আপনার ডেট চাচ্ছি। তখন আমি বললাম যে হ্যাঁ ঈদে মিলাদুন উপলক্ষে আমি আপনাদেরকে ডেট দেবো, কিন্তু কয়েকটা শর্তে। কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবারের দিন সিয়াম পালন করেছিলেন। কেন? সেই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনে আপনাদের সবাইকে রোজা রাখতে হবে। পারবেন? আর 2, এই যে রাস্তাতে আপনারা যে জুলুস বের করেছেন, এই জুলুস আপনাদেরকে বন্ধ করতে হবে। প্রত্যেকেই আপনারা সেই দিন দুরূদ পড়েন, আর সেই দিন আল্লাহ রাসূলের জন্য যদি আপনাদেরকে খুশি উদযাপন করতে হয় তাহলে আপনারা সেই দিন সিয়াম রাখবেন। আর রাস্তাতে যে জুলুস বের করে, একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে বাড়ি হসপিটালে যাবে এমার্জেন্সিতে, তো আপনারা এই জুলুসের কারণে তারা নিজের পেশেন্টকে আর হসপিটালে নিয়ে যেতে পারছে না, অনেক পেশেন্ট মরে যাচ্ছে। অনেকে আমরা রিপোর্ট পেয়েছিলাম যে জুলুস বের হয়েছে, রাস্তাতে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। অনেক আমরা রিপোর্ট পেয়েছি যে জুলুস বের হওয়ার কারণে অনেক বাচ্চা হারিয়ে গিয়েছে, অনেক রকম প্রেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার তোমরা রাস্তা খবরদার পরিষ্কার রাখো, রাস্তাকে তোমরা অবরোধ করিও না। আল্লাহ রাসূল সবসময় রাস্তা পরিষ্কার করতে বলেছে, আর আপনি ওই রাস্তাকে অবরোধ করছেন। দেখেন আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এটা তো আমিও খুশি প্রকাশ করি, আমি কি দুঃখ প্রকাশ করি? আমি কি সেই দিনকে নিয়ে আমি কি খুশি নয়? আমিও খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে তিনি বেদাতকে উঠিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর শিরক উঠিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করছে আবার বিদাত করে, মানে তিনাকেই আবার তিনার জন্মদিনকে পালন করতে গেছে আবার খুশি উদযাপন করছে, সেটা আবার বিদাত করে। শুনে রাখেন, যদি ঈদে মিলাদুন নবী যদি পালন করা যদি বৈধতা হতো, তাহলে প্রত্যেক আহলে হাদিস মাদ্রাসাতে, প্রত্যেক আমাদের আহলে হাদিসের মাদ্রাসাতে সবাই নিজের ছেলেদেরকে বলতাম সবাই বের হয়ে যাও। এটা নাই বলে আমরা পালন করি না। আর অনেক হানাফি আমাদের আহলে হাদিসের বক্তব্য বাদই দেন, আরে হানাফিদের বিশেষজ্ঞ আলেম আপনি জান খন্দকার, আব্দুল্লাহ জাহাঙ্গীর দেখেন, কাজী ইব্রাহিম বলেন, আর আহমদুল্লাহ বলেন বাংলাদেশের, এরা হানাফি। এদের আপনি বক্তব্য শুনেন, দেখবেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে তারাই কি বলে। হানাফিদের যারা বিজ্ঞ পণ্ডিত, যারা আলেম, তারাই বলছে এইভাবে ঈদে মিলাদুন নবী পালন করা একেবারে বেদাত। নাহলে এখনই আপনি ইউটিউবে সার্চ করে দেখেন কারা পালন করছে। কম শিক্ষক যারা ধর্মকে বেশি তদন্ত করে না, তারাই এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে জুলুস বের করছে। আর যে গজলটা বাজায় সেখানে তো আবার বাজনা বাজে না, তাহলে বলুন তো এই বাজনা কি জায়েজ? কে বলবে এদেরকে, কে বুঝাবে? ওদেরই আলেমরা ওদেরকে নিষেধ করছে, হানাফিদের নিষেধ করছে। এরপরে বলছে আমি সবাইকে আমরা দেখাতে চাই যে ঈদে মিলাদুন নবী আমরা নবীকে কত ভালোবাসি। আরে তোমার থেকে আমরা নবীকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে পোশাক পরতে বলেছে, যেইভাবে পেশাব করতে বলেছে, আমরা সেটা প্রত্যেকটা নিয়ম আমরা ফলো করি। তোমরা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ফলো করো, যে যেই লোকটা ঈদে মিলাদুন নবী পালন করবে সেই লোকটা পিছন দিকে সে তাজিয়া বাজাচ্ছে, আর আপনার রাস্তাতে বের হয়েছে তার টাকনুর নিচে প্যান্ট, সেই ছেলেটা আবার সিগারেট খায়। বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসে। আমি যেই কথা বলছিলাম, ফাতেমি শাসক যখন শুরু হয়, আল্লাহ রসুল মৃত্যুর প্রায় 400 থেকে 600 বছর পর ফাতেমি শাসক যখন শুরু হয়, সেই সময়তে যখন মুসলিমরা দেখলো খ্রিস্টানদেরকে যে তারা ঈসা আলাইহিস সালামের তারা জন্মদিন পালন করছে, মানে যিশুর 25শে ডিসেম্বর এই দিনটাকে তারা খুব পালন করে এবং তারা উৎসব পালন করে, তখন মুসলিমরা দেখছে আরে এরা যদি যিশুর যদি তারা জন্মদিনকে পালন করতে পারে, আমরা তাহলে মুসলিমরা কেন পারবো না? তাহলে আমরাও বের করি। তখন এরা শুরু করলো 6 জনের নামে, 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা ঈদে মিলাদুন নবী তারা শুরু করলো, 2 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 2 ছেলে হাসান এবং হুসাইন, এই টোটাল 5 জন। আর একজনের নামে তারা শুরু করেছিল। সেই সময়তে যে বাদশা থাকবে, সেই সময়তে যে শাসক থাকবে, এই শাসকের নামে তারা মিলাদ শুরু করেছিল, মানে জন্মদিন উপলক্ষে তারা বিভিন্ন জুলুস বের করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 400 থেকে 600 বছর পর এই মিলাদ শুরু হয়েছে। বলুন এগুলো উঠবে কখন? আজকে বর্তমানে আমার আপনার জমিনকে দখল করে নিচ্ছে,
আজকে আমাকে আপনাকে ভারতবর্ষে রাখতে দিবে না, তাই বলে তাদের চোখে শুধুমাত্র দেখছে রে মুসলিম। তারা এটা লক্ষ্য করে না যে এটা হানাফি না, এটা শাফি না, এটা মালিকি না, এটা সুন্নি না, এটা দেওবন্দি না, এটা আহলে হাদিস, এরা কিছুই দেখবে না। এরা দেখবে যে এরা হচ্ছে মুসলিম, এরা আল্লাহকে ডাকে, তখন তাদেরকে কচু কাটা করবে। এরা তাদের গোরস্থানকে, আমাদের গোরস্থানকে তারা জোরপূর্বক দখল করে নেবে, আমাদের মাদ্রাসাগুলোকে দখল করে নেবে, আমাদের মসজিদগুলোকে তারা দখল করে নেবে। বলুন, বাবরি মসজিদ দখল করেছে কে? কি করতে পেরেছে? এইভাবে আমাদের প্রত্যেক মসজিদকে এখন দখল করার চেষ্টাই তারা শুরু করেছে। আর আমরা আজকে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, এই উপলক্ষে আমরা এক অপরে গালি ছুটছি। জি না, আজকে মুসলিমদেরকে ভারতবর্ষে, অন্তত অন্য অন্য দেশের কথা তো বাদই দেন, ভারতবর্ষে জালেম বাদশা রয়েছে, জালেম শাসক রয়েছে। এই দেশে আমাদের সমস্ত মুসলিমকে একতা হয়ে আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে। যদি আপনি না নেন, তাহলে আপনাকে কবর খুঁড়ে মাটি দেওয়ার জায়গা পাওয়া যাবে না এই ভারতবর্ষে। যে গোরস্থানটা আপনার নামে করা আছে আপনাদের, এই গোরস্থানটা সরকার নিজে দখল করে নিয়ে নিতে চাচ্ছে। বলুন, এই গোরস্থানটা কার নামে আছে? আপনি তো গোরস্থানের নামে রেখেছেন, এটাই হচ্ছে অকাপ সম্পত্তি। এই সম্পত্তিগুলো তো ভারতবর্ষে যতগুলো গোরস্থান রয়েছে, যতগুলো অকাপের সম্পত্তি রয়েছে, এক কাঠা যদি সম্পত্তি থাকে সেটাকে দখল করে নিতে চাচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্ট পার্লামেন্টে এই ব্যাপারে দরখাস্ত দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। সম্ভবত তিনি ভাই আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রত্যেকে আপনারা নিজেরাই প্রত্যেকে নামাজের পরে আপনারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের ভাষাতে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ জালেম বাদশা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, এইভাবে আপনি বলেন। আর আপনি বলবেন, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের কল্যাণের ক্ষেত্রে যারা আমাদেরকে অকাপ সম্পত্তি দিয়ে গেছেন, আল্লাহ যেন সে আমাদের সম্পত্তি হেফাজত করেন। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেক মুসলিমকে একতা হওয়ার তৌফিক যেন দান করেন। আমরা যেন ইসলামের নামে যে ভণ্ডামি করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই ভণ্ডামি থেকে দূরে রাখেন, আমাদেরকে যেন সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন। এবং আমাদের যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলো যে স্বৈরাচারী অত্যাচারী শাসক বাদশা যে আমাদের সম্পত্তিকে লুটে নিতে চাচ্ছে, আল্লাহ আমাদেরকে যেন এই স্বৈরাচারী বাদশা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম